ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের 10.2 প্রশ্নমালা নিয়ে আলোচনা করছি। তোমরা মন দিয়ে দেখো, অঙ্কগুলো ভালো করে দেখে বুঝে নাও, ঠিক আছে? আমরা চলে গেলাম 10.2। দেখো কোষে দেখি 10.2, কোষে দেখি 10.2, ভালো করে দেখো। বলছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে, ঠিক হয়েছে। 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করবে, 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে। বলছে গ্রামের একটা রাস্তা বাঁধানো হবে, 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করবে, 15 দিন কাজটি সম্পূর্ণ করতে পারবেন 15 দিনে। কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে যদি কাজ করতে শুরু করে, তাহলে কাজটি কতদিনে শেষ করতে পারবেন? ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমাদের এখানে 3টি রাশিমালা পাচ্ছি আমরা, একটা লোক সংখ্যা, একটা ঘন্টা, একটা দিন, ঠিক আছে? তাহলে আমাদের জানতে চাইছে কিসের উত্তর, কত দিনে, দিন সংখ্যা। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো লোক সংখ্যা, প্রত্যেকে মন দিয়ে দেখো। নাম্বার 1 আমরা চলে যাচ্ছি, প্রথমে আমাদের লোক সংখ্যা ব্র্যাকেটে জন, সময় ব্র্যাকেটে ঘন্টা, আর এখানে হচ্ছে দিন সংখ্যা, 3টা। তাহলে এখানে দেখো 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করবে, 15 দিনে কাজটি শেষ করতে পারবেন। 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করবেন, কত দিনে কাজটি শেষ হবে আমরা জানি না, আমাদের নির্ণয় করতে হবে। x আমরা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাদের সম্পর্ক তৈরি হবে দুটো। একটা সম্পর্ক হচ্ছে আমরা সময়কে স্থির রেখে লোক সংখ্যার সাথে একবার দিন সংখ্যার সম্পর্ক তৈরি হবে, আবার লোক সংখ্যাকে স্থির রেখে সময়ের সাথে দিন সংখ্যার সম্পর্ক তৈরি করতে হবে। অর্থাৎ এখানে দুটো সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো প্রথম ক্ষেত্রে আমরা চলে আসছি। প্রথম ক্ষেত্রে আমরা সময়কে স্থির রেখে কি করছি, দেখো লোক সংখ্যা বাড়ছে, তাই দিন সংখ্যা কি হবে, কমবে। আমরা জানি লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে। তাহলে দেখো সময়কে স্থির রেখে আমরা লোক সংখ্যা বাড়ছে, তাই দিন সংখ্যা কমবে। অতএব লোক সংখ্যার সাথে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, অতএব ব্যস্ত সম্পর্ক পেলাম, আমরা রেখে দিচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা লোক সংখ্যাকে স্থির রাখছি, তাহলে আমরা বলছি লোক সংখ্যাকে স্থির রেখে সময়, অর্থাৎ এখানে দেখো ঘন্টা বাড়ছে, তাহলে দিন সংখ্যা কমবে, তাহলে আমরা বলছি সময় অর্থাৎ ঘন্টা বাড়ছে, তাই দিন সংখ্যা কমবে। অতএব ঘন্টার সাথে
দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, অতএব আমরা বলবো দেখো x ইকুয়ালস টু x সমান সমান 15 ইনটু, দেখো আমরা এই ত্রৈরাশিক অঙ্কের ক্ষেত্রে একটু মনে রাখবে, যখন তিনটি রাশিমালা থাকবে, একটা দুটো তিনটে বা চারটা রাশিমালা যখন থাকবে, তখন কিন্তু তোমরা মনে রাখবে যে সরল সম্পর্কে কিন্তু উল্টোবে। সরল সম্পর্ক হলে উল্টে বসবে, আর ব্যস্ত সম্পর্ক হলে উল্টাবে না। এটা মাথায় রাখবে, যখন তিনটা বা তার বেশি রাশিমালা থাকবে তখন মনে রাখতে হবে সরল সম্পর্ক হলে উল্টে বসবে, ব্যস্ত সম্পর্ক হলে উল্টাবে না। যেমন এখানে দুটোই ব্যস্ত সম্পর্ক, তাহলে কিন্তু উল্টাবে না, যেমন আছে তেমনই বসে যাবে। দেখো 14/24 ইনটু 4/7, আমরা কাটাকাটি করব। দেখো 7 2 14, 4 6 24, 2 3 6, 3 5 15, তাহলে আমরা x এর মান কত পেলাম? আমরা x এর মান পেয়ে গেলাম এখানে দেখো 5। তাহলে আমরা বলবো 5 দিন সময় লাগবে। ঠিক আছে, নির্ণেয় দিন সংখ্যা আমাদের কত হলো? 5। তোমরা তাড়াতাড়ি করে অঙ্কটি করে নাও। আমরা দ্বিতীয় অঙ্কে চলে আসলাম। 2 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। দুই নম্বর অঙ্ক বলছে সুভাষ কাকার হাতে লেখা একটি 150 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় 150 পাতার একটা বই, 105 পাতার একটা বই আছে, 105 পাতার একটা বই আছে। প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপাতে হয় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে আর প্রতি লাইনে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে? তোমাদের কাছে ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। তাহলে কত পৃষ্ঠার বই হবে, পৃষ্ঠার সংখ্যা জানতে চেয়েছে। তাহলে অঙ্কটা করে আমরা দেখতে পাচ্ছি 3টি রাশিমালা আছে, একটা পৃষ্ঠা সংখ্যা, 2 নম্বর লাইন সংখ্যা, 3 নম্বর হচ্ছে শব্দ সংখ্যা। তাহলে আমরা 3টা রাশিমালা টুকে নিই। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এই কথাটা অবশ্যই লিখতে হবে। গণিতের ভাষায় নাম্বার 2, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো তোমরা এই কথাটা বারবার লিখে নিতে হবে। আমরা বলছি এখানে লাইন সংখ্যা, ব্র্যাকেটে টি, শব্দ সংখ্যা, ব্র্যাকেটে টি, আর পৃষ্ঠা সংখ্যা, ব্র্যাকেটে টি।
দেখো এখানে 25টি লাইন আছে, প্রতি লাইনের শব্দ আছে 8টি করে, আর 105 পাতার বই আছে, 105 পৃষ্ঠার বই আছে। আর 30টি করে লাইন আছে, প্রতি লাইনের শব্দ আছে 10টি করে। কটি পৃষ্ঠা থাকবে তোমাদের কাছে জানতে চাইছে, বইটি কত পাতার হবে বা কতগুলি বইটিতে পৃষ্ঠা থাকবে, পৃষ্ঠার সংখ্যা জানতে চাইছে। তাহলে দেখো আমরা এখানে শব্দ সংখ্যাকে স্থির রেখে প্রথম ক্ষেত্রে আমরা চলে গেলাম। প্রথম ক্ষেত্রে দেখো শব্দ সংখ্যাকে স্থির রেখে দেখো লাইন সংখ্যা বাড়ছে, তাহলে পৃষ্ঠা সংখ্যা বাড়বে না কমবে? দেখো লাইন একটা পৃষ্ঠায় তোমরা লাইন সংখ্যা বাড়িয়ে দিয়েছো, একটা পৃষ্ঠায় ধরো লাইন তুমি আটাতে পারছো 10টি লাইন, ঠিক আছে। এবার ওই পৃষ্ঠায় তুমি দেখা যাচ্ছে তুমি 15টি লাইন আটিয়ে দিয়েছো, তাহলে একটা পৃষ্ঠায় তুমি যদি লাইন সংখ্যা বাড়িয়ে দাও তাহলে তোমার পৃষ্ঠার সংখ্যা কিন্তু কমে যাবে। তাহলে প্রথমে তুমি একটা পৃষ্ঠায় 10টা করে লাইন টানছিলে, তোমার পৃষ্ঠা লাগছিল 5টা ধরে নাও। এবার ওই পৃষ্ঠায় তুমি 10টা লাইনের পরিবর্তে আরো 5টা লাইন অর্থাৎ 15টা লাইন আঁকিয়ে দিচ্ছ, একটা পৃষ্ঠায় 15টা লাইন তুমি টেনে ফেলেছো। তাহলে ওই 5টা লাইনের জন্য তোমাকে পরের পৃষ্ঠায় যেতে হলো না, ওই পাতায় কেটে গেল। তাহলে কি লাইন সংখ্যা যদি বেড়ে যায়, একটা পৃষ্ঠায় যদি লাইন সংখ্যা বেড়ে যায় তাহলে পৃষ্ঠা সংখ্যা কমে যাবে। বুঝতে পারছো? তাহলে আমরা বলছি শব্দ সংখ্যাকে স্থির রেখে লাইন সংখ্যা যদি বাড়ে তাহলে পৃষ্ঠা সংখ্যা কিন্তু অবশ্যই কমে যাবে। রেখে লাইন সংখ্যা বাড়ছে, তাই পৃষ্ঠা সংখ্যা কমবে। অতএব লাইন সংখ্যার সাথে পৃষ্ঠা সংখ্যা ব্যস্ত সম্পর্ক। বুঝতে পারছো? দ্বিতীয় ক্ষেত্রে দেখো লাইন সংখ্যাকে স্থির রেখে শব্দ সংখ্যা বাড়ছে, এখানেও পৃষ্ঠা সংখ্যা কমে যাবে। তুমি একটা লাইনে প্রথমে 10টা শব্দ আটাচ্ছিলে, এখন ওই একটা লাইনে তুমি দেখা যাচ্ছে 12টি শব্দ আটিয়ে দিচ্ছ, তাহলে দুটো শব্দের জন্য পরের লাইনে যেতে হলো না, ওই একটা লাইনে তুমি 12টা শব্দ আটিয়ে দিয়েছো। তাহলে কি হবে, তোমার লাইন সংখ্যা যদি একটা লাইনে যদি শব্দ সংখ্যা বেড়ে যায় তাহলে লাইন সংখ্যা কমে যাবে, তাই নয় কি? তাহলে আমরা বলবো লাইন সংখ্যাকে স্থির রেখে তাহলে আমরা বলবো শব্দ সংখ্যা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আমাদের পৃষ্ঠার সংখ্যা কমে যাবে। তাহলে আমরা বলছি রেখে শব্দ সংখ্যা বাড়ছে, তাই পৃষ্ঠা সংখ্যা কমবে। অতএব শব্দ সংখ্যার সাথে পৃষ্ঠা সংখ্যা ব্যস্ত সম্পর্ক। অতএব আমরা এখানটায় কি করছি দেখো, x সমান সমান 105 কিন্তু দেখো এখানে দুটোই ব্যস্ত সম্পর্ক, তাই এখানে কিন্তু উল্টোবে না। তাহলে আমাদের কি হবে, 25 এর 30 ইনটু 8 এর 10। দেখো এবার কাটাকাটি আমরা করি, 5 6 এ 30,
5 5 এ 25, 5 2 এ 10, 2 4 এ 8, 2 2 এ 4, 3 2 এ 6, 3 দিয়ে কেটে দাও, 3 3 এ 9, 3 5 এ 15। তাহলে আমরা কি পেলাম? 70 পৃষ্ঠার বই। বইটা কত পাতার? 70 পাতার বই হবে। তাড়াতাড়ি তোমরা টুকে নাও। আমরা 3 নম্বর অঙ্কে চলে আসলাম। দেখো নাম্বার 3। তিন নম্বর অঙ্ক আমাদের কি বলছে দেখো, নাম্বার 3। আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা প্রশ্নটা পড়ে নিই। বলছে একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। 540 বিঘা জমি আছে, 14 দিন সময়ের মধ্যে আমাদের চাষ করতে হবে। প্রথম 4 দিনে সম ক্ষমতা সম্পন্ন 5টা ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সম ক্ষমতা সম্পন্ন মানে প্রত্যেকটা ট্রাক্টর একই কাজ করতে পারবে, ঠিক আছে? তাই সম ক্ষমতা সম্পন্ন 5টা ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর প্রয়োজন হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কটা রাশিমালা? একটা জমি বিঘা, একটা দিন সংখ্যা, একটা ট্রাক্টর সংখ্যা। তোমাকে প্রশ্ন কি করছে? কটি ট্রাক্টর প্রয়োজন হবে, আরো কতগুলো ট্রাক্টর দরকার। তাহলে আমরা চলে যাচ্ছি জমি ব্র্যাকেটে বিঘা, জমি ব্র্যাকেটে বিঘা, তারপরে দিন সংখ্যা, আর একটা হচ্ছে ট্রাক্টর সংখ্যা। ব্র্যাকেটে টি। দেখো 540 বিঘা জমি, মোট জমি 14 দিন ধরে চাষ করতে হবে আমাদের। কটা ট্রাক্টর লাগবে? আমরা না, আমাদের প্রথমে 4 দিনে দেখো 120 বিঘা জমি চাষ করেছে। কতগুলো ট্রাক্টর? 5টি ট্রাক্টর। ভালো করে দেখো, 120 বিঘা জমি, আমাদের মোট জমি হচ্ছে 540, তার মধ্যে 120 চাষ করা হয়ে গেল। এবার বলছে তোমাকে যে বাকি জমি কত? তাহলে 540 মাইনাস 120 বিয়োগ করবো আমরা 0, 2 আছে 4, 2 1 আছে, তাহলে 420 বিঘা জমি থাকলো। এই 420 বিঘা জমি আমাদের দিন সংখ্যা ছিল 14 দিন, তার মধ্যে আমাদের কাজ হয়ে গেছে 4 দিন, তাহলে 10 দিন রয়েছে। তাহলে এই 10 দিনে 420 বিঘা জমি চাষ করতে হবে। কতগুলি ট্রাক্টর প্রয়োজন আমরা জানি না, মনে করি x, আমরা ধরে নিলাম x টি ট্রাক্টর আমাদের প্রয়োজন। তাহলে আমরা চলে যাচ্ছি অঙ্কে। দেখো তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিন সংখ্যাকে যদি আমরা স্থির রাখি, প্রথম ক্ষেত্রে দেখো দিন সংখ্যাকে স্থির রেখে দেখো জমির পরিমাণ বাড়ছে, তাহলে আমাদের ট্রাক্টর সংখ্যা বেশি লাগবে। বেশি জমি চাষ করতে গেলে বেশি ট্রাক্টর লাগবে। তাই রেখে জমি পরিমাণ বাড়ছে, তাই ট্রাক্টর সংখ্যা বাড়বে। অতএব জমির পরিমাণের সাথে ট্রাক্টর সংখ্যা সরল সম্পর্ক। আবার দেখো জমির পরিমাণকে স্থির রেখে দ্বিতীয় ক্ষেত্রে
জমির পরিমাণকে স্থির রেখে দেখো দিন সংখ্যা আমার বাড়ছে, দিন সংখ্যা বাড়লে আবার ট্রাক্টর সংখ্যা কি হবে, কম লাগবে। বেশি দিনে আমি কম ট্রাক্টর দিয়েও কাজ করতে পারবো, তাই নয় কি? তাহলে আমরা দিন সংখ্যা বাড়ছে রেখে দিন সংখ্যা বাড়ছে তাই ট্রাক্টর সংখ্যা কমবে। অতএব দিন সংখ্যার সাথে ট্রাক্টর সংখ্যা ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? অতএব আমরা বলতে পারি x ইকুয়ালস টু 5 ইনটু, দেখো এই সরল সম্পর্ক হয়েছে প্রথমটা, তাহলে প্রথমটা উল্টে বসবে 420 বাই 120, আর দ্বিতীয়টা ব্যস্ত হয়েছে তাই উল্টাবে না, 4 এর 10 হয়ে যাবে। তাহলে কাটাকাটি করি আমরা, 0 0 কাটলাম, 5 2 এ 10, 2 2 এ 4, 2 6 এ 12, 2 7 এ 42। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 7টি ট্রাক্টর দরকার। তোমাকে বলছে আরো কটি ট্রাক্টর দরকার। আমাদের 5টি ছিল হাতে, তোমাদের জানতে চাইছে আর কটি ট্রাক্টর প্রয়োজন। তাহলে আমরা বলবো আর 7টি ট্রাক্টর প্রয়োজন। আমাদের হাতে ছিল, দেখো কতগুলো, হাতে ছিল আমাদের 5টি, আর আমাদের ট্রাক্টর কত, হাতে উত্তর কত পেলাম, 7টি। তাহলে আমরা অঙ্কটা করতে গেলে তাহলে আরো দুটো, আমরা এই কাজটা করতে গেলে আরো দুটো ট্রাক্টর দরকার, কারণ আমাদের হাতে আছে 5টি, আর কাজটি করতে গেলে লাগবে 7টি। তাহলে আরো কটি ট্রাক্টর প্রয়োজন, তোমাদের প্রশ্নপত্র হচ্ছে আর কটি ট্রাক্টর লাগবে। তাহলে আমরা বলবো ট্রাক্টর প্রয়োজন দেখো 7 মাইনাস 5টি সমান 2টি। তোমার হাতে আছে 5টি, সম্পূর্ণ কাজটা করতে গেলে আমরা দেখতে পাচ্ছি 7টা ট্রাক্টর লাগবে। তাহলে আমার হাতে তো 5টা আছে, তাহলে আরো কতগুলো ট্রাক্টর দরকার? আমরা বলবো 7 মাইনাস 5, অর্থাৎ 2টি ট্রাক্টর আরো আমার দরকার। তাড়াতাড়ি করে নাও। পরের অঙ্কে চলে আসলাম আমরা, নাম্বার 4। দেখো আমরা 4 নম্বরে চলে গেলাম। 4 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, নাম্বার 4। আমরা প্রশ্নটা পড়ছি, দেখো প্রশ্নপত্র বলছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান, মানে ঠিকঠাক মেরামত করেন। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে? তাহলে এখানে সম্পূর্ণ রাস্তাটা এক অংশ আমরা জানি না, তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি সম্পূর্ণ রাস্তাটি এক অংশ। আমরা ধরে নিচ্ছি, মনে করি সম্পূর্ণ রাস্তাটি এক অংশ। তাহলে রাস্তাটি সারানো হয়েছে কত? আমরা বলছি রাস্তাটি সারানো হয়েছে কত অংশ? 3/7 অংশ। রাস্তাটা অবশিষ্ট রাস্তা সারাতে বাকি আছে কত অংশ? অবশিষ্ট রাস্তা। তাহলে আমরা কি করব, 1 - 3/7 অংশ।
তাহলে আমরা 7 আমাদের লসাগু 7 মাইনাস 3 অর্থাৎ 4 এর 7 অংশ আমাদের সারাতে বাকি আছে। তাহলে দেখো আমাদের গণিতের ভাষায় সমস্যাটি আমরা চলে যাচ্ছি। আমাদের কি বলছে দেখো কত দিন লাগবে, দিন সংখ্যা। তাহলে আমরা এখানে লিখছি লোক সংখ্যা ব্র্যাকেটে জন, এখানে রাখছি রাস্তা ব্র্যাকেটে অংশ, আর এখানে লিখছি আমরা দিন সংখ্যা। তোমরা প্রত্যেকে দেখো ভালো করে। তো আমরা চলে আসছি দেখো এখানে আমাদের লোক সংখ্যা কত ছিল, আমাদের লোক সংখ্যা ছিল 30 জন। 15 দিনে কত রাস্তা 3 এর 7 অংশ রাস্তা সারানো হয়েছে, কত দিনে? 15 দিনে। এবার আমাদের বলছে 10 জন লোক আরো চলে আসলো, ছিল 30 জন, আরো 10 জন লোক এই কাজটা করতে এলো। তাহলে আমরা 30 প্লাস 10 সমান সমান 40 জন লোক হয়ে গেল। এই বাকি কাজ অর্থাৎ 4 এর 7 অংশ কাজটি করবে কতজন লোক আমরা জানি না। বুঝতে পারছো? তাহলে 30 জন ছিল, আরো 10 জন চলে আসলো, 40 জন হয়ে গেল। অবশিষ্ট কাজ ছিল কত? 4 এর 7 অংশ, কত জন লাগবে, কত দিন লাগবে, দিন সংখ্যা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসছি প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে দেখো রাস্তাকে যদি আমরা স্থির রাখি, রাস্তাকে স্থির রাখলে তাহলে দেখো লোক সংখ্যা বাড়ছে, তাহলে দিন সংখ্যা কমবে। লোক সংখ্যা বাড়ছে তাই দিন সংখ্যা কমবে। লোক সংখ্যার সাথে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, অতএব লোক সংখ্যা সাথে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? লোক সংখ্যাকে স্থির রেখে দিচ্ছি। তাহলে লোক সংখ্যাকে স্থির রাখলে দেখো রাস্তার অংশ বাড়ছে, তাই না? 3 এর 7 নিচে 4 এর 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি হর আমাদের সমান, লব যার বেশি সেটা বড় হয়। তাহলে দেখো 4 এর 7 অংশটা বেশি, তাহলে বেশি কাজ করব, আমার দিন সংখ্যা বেশি লাগবে। তাই আমরা বলছি রাস্তার অংশ বাড়ছে তাই দিন সংখ্যা বাড়বে। রাস্তার অংশ বাড়ছে তাহলে কি হবে? দিন সংখ্যা বাড়বে। অতএব রাস্তার অংশের সাথে দিন সংখ্যার সরল সম্পর্ক। তাহলে দেখো অতএব আমরা কি বলবো? আমরা x ইকুয়ালস টু আমাদের দেখো 15 ইনটু, দেখো এটা আমাদের কি হয়েছে? ব্যস্ত সম্পর্ক হয়েছে, তাই এটা উল্টোবে না। তাহলে 30 এর 40 ইনটু, এটা কিন্তু সরল সম্পর্ক, এটা কিন্তু উল্টে বসবে, অর্থাৎ 7 এর 4 এর 7 বাই কত হবে? 3 এর 7। আমরা এখানে চলে আসতাম, এখান থেকে এখানে চলে আসতাম। অতএব x ইকুয়ালস টু কি হবে? 15 ইনটু 30/40 ইনটু 4 এর 7 ইনটু 7 এর 3
এবার আমরা কাটাকাটি করো, দেখো উত্তর পেয়ে যাবে। আমরা 0 0 কাটলাম, 4 4 কাটলাম, 7 7 কাটলাম, 3 3 কাটলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সময় কত লাগবে, আমাদের দিন সংখ্যা কিন্তু 15 দিনই লাগবে। ঠিক আছে, তাড়াতাড়ি টুকে নাও তোমরা। আমরা পরের অঙ্কে চলে আসছি, দেখো নাম্বার 5। নাম্বার 5 কি বলছে, তোমাদের বলছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প, অর্থাৎ পাম্পের এটা ক্ষমতা এইচপি, হর্স পাওয়ার বলা হয়। ঠিক আছে, তার ক্ষমতা, পাম্পের ক্ষমতা কত, 5 অশ্ব ক্ষমতা, অর্থাৎ 5 এইচপি বলা হয়, অর্থাৎ 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। দেখো এখানেও 3টা সংখ্যাওয়ালা আমরা রাশিমালা পাচ্ছি, তাহলে আমরা এখানে চলে যাচ্ছি। দেখো নাম্বার 5, নাম্বার 5 এ চলে এলাম আমরা। আমরা এখানে কত কত সময় লাগবে, সময়টা জানতে চাইছে। তাহলে আমরা হচ্ছে পাম্পের ক্ষমতা, পাম্পের ক্ষমতা ব্র্যাকেটে আমরা বলছি অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতা, পাম্পের ক্ষমতাটা হচ্ছে অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার। আর জল ব্র্যাকেটে লিটার এককে, আর এখানে বলছে সময় ঘন্টা এককে। ঠিক আছে, তাহলে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 36,000 লিটার জল তুলতে পারে 8 ঘন্টায়। তাহলে আমাদের 7 অশ্ব ক্ষমতা পাম্প 63,000 লিটার জল কত সময়ে তুলবে আমরা জানি না, x। ঠিক আছে, তাহলে আমরা এখানে চলে আসছি। দেখো এখানে আমরা এখানে প্রথম ক্ষেত্রে, দেখো প্রথম ক্ষেত্রে আমরা জলকে স্থির রেখে আমরা কি করছি, দেখো পাম্পের ক্ষমতা বাড়ছে, 5 থেকে 7 হয়েছে। তাহলে বেশি পাম্পের ক্ষমতা যদি বেশি হয়ে যায়, তাহলে সে জলটা তাড়াতাড়ি তুলবে। বেশি ক্ষমতা সম্পন্ন পাম্প হলে কি হবে, সে জলটা দ্রুত তুলবে বা তাড়াতাড়ি তুলবে, তার সময়টা কি হবে, সময়টা কম লাগবে। তাই আমরা বলছি জলকে স্থির রেখে পাম্পের ক্ষমতা বাড়ছে, তাই সময় কমবে। তাই সময় কমবে, অতএব পাম্পের ক্ষমতার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাম্পের ক্ষমতাকে স্থির রেখে জলের আয়তন বাড়ছে, জলের আয়তন কি হচ্ছে, বাড়ছে। তাহলে সময় বেশি লাগবে, বেশি পরিমাণ জল তুলতে বেশি সময় লাগবে। তাহলে আমরা বলছি জলের আয়তন বাড়ছে, তাই সময়
বাড়বে। অতএব জলের আয়তনের সাথে সময়ের সরল সম্পর্ক ঠিক আছে। অতএব আমরা বলছি x = 8 ইনটু, দেখো এটা কিন্তু আমাদের ব্যস্ত সম্পর্ক হয়েছে, তাহলে এটা উল্টো হবে না, তাহলে 5 এর 7 আর সরল সম্পর্ক হয়েছে তাই এটা উল্টোবে। ঠিক আছে, তাহলে দেখো 3টা করে শূন্য কেটে গেল, তাহলে 7 9 63, 4 9 36, 4 2 8, তাহলে আমরা পেয়ে গেলাম 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 ঘন্টা সময় লাগবে। তাড়াতাড়ি করে নাও। আমরা চলে আসলাম 6 নম্বর অঙ্কে। নাম্বার 6। দেখো এখানে বলছে যে একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার দুটি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ করে। 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ করবে? তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো অশ্ব ক্ষমতা, পাম্প, দুটি পাম্প আছে বলছে, তাই তো, মোটর, তাহলে আমরা বলছি মোটর ব্র্যাকেটে আমরা বলছি অশ্ব ক্ষমতা। ঠিক আছে, আচ্ছা মোটর অশ্ব ক্ষমতা, তারপরে আমরা বলছি তোমার কত একক বিদ্যুৎ, তাহলে আমরা বলছি দিন, ঘন্টা, সময়, সময় ব্র্যাকেটে ঘন্টা একক, আর এখানে বিদ্যুৎ, বিদ্যুৎ খরচ ব্র্যাকেটে একক, এককে। তাহলে আমরা বলছি 5 অশ্ব ক্ষমতা তোমার 8 ঘন্টা চালানো হচ্ছে, 20 একক বিদ্যুৎ খরচ করছে। 3 অশ্ব ক্ষমতা আমরা 10 ঘন্টা চালাচ্ছি, কত একক বিদ্যুৎ খরচ হবে আমরা জানি না। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথম ক্ষেত্রে সময়কে স্থির রেখে, সময়কে স্থির রেখে দেখো অশ্ব ক্ষমতা কমছে, অর্থাৎ মোটরের ক্ষমতাটা কমছে, তাহলে বিদ্যুৎ খরচ কম হবে। ঠিক আছে, তাহলে আমরা বলছি মোটরের ক্ষমতা কমছে, তাই বিদ্যুৎ খরচ কমবে। অতএব মোটরের ক্ষমতার সাথে বিদ্যুৎ খরচের কি সরল সম্পর্ক। দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমরা মোটরের ক্ষমতাকে স্থির রেখে
আমাদের সময় বাড়ছে অর্থাৎ ঘন্টা বাড়ছে, তাহলে বিদ্যুৎ খরচ বাড়বে। বেশি সময় ধরে যদি তুমি চালাও তাহলে বেশি খরচ হবে বিদ্যুৎ। তাহলে আমরা বলছি সময় বাড়ছে তাই বিদ্যুৎ খরচ বাড়বে। অতএব আমরা বলবো সময়ের সাথে বিদ্যুৎ খরচের সরল সম্পর্ক। অতএব x ইকুয়ালস টু 20 ইনটু, দেখো দুটোই সরল সম্পর্ক হয়েছে, তাহলে এরা উল্টে বসবে, 3 এর 5 ইনটু 10 এর 8, তাহলে 5 4 এ 20, 4 2 এ 8, 2 5 এ 10। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 3 5 এ 15। তাহলে আমরা 15 একক বিদ্যুৎ খরচ হবে। তোমরা তাতে একটু নাও। ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। আগামী ক্লাসে আমরা বা নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করব। ততক্ষণ তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? আগামী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো।